হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম একটা ছোট্ট ব্লগ আপনার জন্য। আশা করি ভালো লাগবে। আর ওই সকালটা এত সুন্দর ছিল, সূর্য উঠছে আর আমি একটু ক্যাপচার করে নিলাম। খুবই ভালো লাগে আসলে সকালে যখন সূর্য উঠে, খুবই লাল হয়ে ওঠে। আর আমার পুরো রুমটা আলো হয়ে গিয়েছিল। তো আমি আরেক রুম থেকে ভাবছিলাম যে লাইট অন করা, তো উঠে আসলাম, এসে দেখি যে খুব সুন্দরভাবে উঠছে। সূর্যটা তো রেকর্ড করে নিলাম। যাই হোক, দেশ থেকে আসার পর আমি কি করলাম সেগুলো আর ভিডিও আপলোড করিনি, কারণ ঈদের জন্য আর কি। তাই ওই দিন আমি সকালবেলা উঠে দেশ থেকে যে বিস্কুট নিয়ে আসছিলাম, তোস বিস্কুট, সেগুলো দিয়ে আমি চা খেয়ে নিচ্ছিলাম। আর অনেক সুন্দর ওয়েদার, মাশাল্লাহ। আজকে আমি আমার ব্যালকনি ক্লিন করব। এবার যেহেতু আমি সামারে কোথাও যাব না আর কি, বাংলাদেশে যাব না, তো ভাবছি যে একটু গার্ডেনিং করব। আমি কিছু ফ্লাওয়ার লাগাবো, প্লাস ভেজিটেবল কিছু লাগাবো আর কি। সেজন্য আমি আমার ব্যালকনিকে পুরোভাবে ক্লিন করে নিচ্ছি। দেখি Ryan, yo que lo juego, Fran que lo juego. No. Hijo, no te. Ryan, stop. ওটা না ধরো, ধরো। হল ধরো। ওটা। ধরো কিছু না। What's so cool? I'm scared. নিচে দাও। ক্লিন করে দেবো না আগে। তো আমি আমার ব্যালকনিকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। সোলার যে ঝাড়ুটা সেটা দিয়ে আমি ঝাড়ু দিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। অনেক পাতা জমেছিল, যেহেতু উইন্টার ছিল, উইন্টারে তো বের হওয়া হয় না, ব্যালকনিতে একদমই বের হয় না। তো সামার আসলে আসলে ব্যালকনিতেই টাইম পাস করা হয়, অনেক ভালো লাগে বাতাস দিয়ে। আর পিকনিকের মতো করে বসে থাকি মা ছেলে। তো দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমার ভাই নিয়ে আসছে আমার জন্য, আমার বোন পাঠিয়ে দিয়েছে। এখানে কাঁচামরিচের গাছ আর এই নাগামরিচের গাছগুলো দিয়েছেন আমার বোনের ননাস আমার জন্য। আমি নিজেও আগে কিনে রেখেছি 2টা নাগামরিচের গাছ। আমি যদি জানতাম আমার বোনের ননাস আমাকে দিবেন, আমি আর গাছগুলো কিনতাম না 5 পাউন্ড করে। তো যাই হোক, কিনে ফেলেছি, কি করার, কোনো কিছু করার নাই। তো ওনারা আমার নাগামরিচের গাছের সাথে একটা লাউ গাছও ফ্রি দিয়ে দিয়েছেন। তো নেক্সট শেয়ার করবো, এগুলা গাছ লাগাবো, আপডেট শেয়ার করবো পরে। যাই হোক, দেশ থেকে আনা আমার কিছু তরকারি আমি গরম করে রেখেছিলাম আগে থেকে। তো আমার ভাই আসছে যেহেতু, তো ওকে নানুটি দিয়ে আমি আমার আম্মুর হাতে তরকারি দিয়ে দিচ্ছি গরম করে খাওয়ার জন্য। আর এখানে আমি কিছু রান্নাবান্না করব, দেশ থেকে আনা ডাঁটাগুলা আর যে দুন্দল, সেগুলো আজকে রান্না করবো শুটকি দিয়ে। মাছ দিয়ে শুটকি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তো দেশের মাছ দিয়ে দেশের যে সবজিগুলো আনছি সেগুলোই রান্না করব আজকে দুপুরের জমজট খাবার দাবার। তো আমি এখানে বসে দিয়েছি, পুরো সব কিছু শেয়ার করছি না, অনেক লম্বা ভিডিও হয়ে যায়। তো আমি এখানে শিং মাছ দিয়ে ডাটা রান্না করছি আর কি। শিং মাছ আর হাতে ছিল আমাদের পুকুরের কার্পো মাছের যেগুলা বলে, সেগুলা দিয়ে দিয়েছি। তো আম্মু বলে যে নাকি অনেক রকম মাছ দিয়ে রান্না করলে তরকারির স্বাদটা নাকি অন্যরকম লাগে। আসলেই আম্মুর মতো হয়েছে আমার তরকারিটা। আমি যখন বসাই তরকারিগুলা, আমি মনে মনে বলি যে আল্লাহ আমার আম্মুর মতো যেন হয়। আমার আম্মুর রান্না করা তরকারি অনেক মজা, মাশাল্লাহ। সবার মাদের রান্নাবান্নায় কিন্তু সবার কাছে অনেক মজা। যাই হোক, শিং মাছ দিয়ে আমি দুন্দুলটাও রান্না করছি শুটকি দিয়ে। আজকে শুধু শুটকি খাওয়া হবে, যেহেতু দেশ থেকে আসছি অনেকগুলা শুধু মাংস এগুলা খেয়ে। তো ভাবলাম যে আজকে সবগুলো রান্না করে ফেলি, নষ্ট হয়ে যাবে। আর এখানে আমি একটা নাগামরিচ দিয়ে দিব, অনেকগুলো নাগামরিচ নিয়ে আসছি এবার। আর জানি না এবার আমার নাগামরিচ ধরবে কিনা গাছে, সেজন্য আর কি আমি দেশ থেকেই নিয়ে আসছি। এখানে আম্মু আমাকে কিছু বেড়া মাছও দিয়ে দিয়েছিলেন একটা বয়ামে, তো সেগুলোও আমি রান্না করে ফেলছি। আসলে বোনা করা উচিত হয়নি, এগুলাকে টক দিয়ে রান্না করলে হয়তো বা মজা লাগতো, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। যেহেতু প্রতিটা মাছের ভিতরে ডিম ছিল, সেজন্য আর জানি না, মাছটা তেমন একটা ভালো লাগেনি। যাই হোক, রান্না বান্না শেষে শাওয়ার করলাম, তারপর এখন ভাই বোন মিলে খাচ্ছি। নালি শাক রান্না করেছি সাথে, আর শুটকি ভর্তা নিয়েছি, আর সাথে দেশি লেম্বু। কি মজা! নালি শাকের সাথে তো লেম্বুর রস না দিলে মজাই লাগে না। তো নাগামরিচ দিয়ে লেম্বু, খুবই ভালো লাগছে নালি শাকটা। তো আমার ভাইকে বলছিলাম খাওয়ার জন্য, তো 2 ভাই বোন টিভি দেখেই খাচ্ছিলাম। আর এখন নিয়ে নিয়েছি ডাটা, খুবই মজা হয়েছে, কি বলবো, মাশাল্লাহ অনেক মজা হয়েছে। নিজে রান্না করেছি বলে তাই না, আমার আসলেই মজা হয়েছিল, আম্মুর মতো লাগছিল তরকারিটা।
তো আমি এখন যাবো আমার শাশুড়ির বাসায়। আমি দেশ থেকে যেগুলো নিয়ে আসছিলাম সেগুলো দিয়ে আসবো। আর এই ছুরিটা নিয়েছি আমার ননদের মেয়ের জন্য, আর স্কার্ফটা নিয়েছি আমি মাহা থেকে আমার ননদের জন্য, আর লাকিস ভর্তি সব কিছু নিয়ে যাচ্ছি। এগুলো সব কিছু হচ্ছে আমার ননদ আর আমার শাশুড়ির জন্য। এক লাকিস ভর্তি, বড় এক লাকিস হয়ে গিয়েছে ওনাদের সব কিছু। এখন দিয়ে আসবো আমরা আমার শাশুড়ির বাসায় গিয়ে। Baba. আমার শাশুড়ির বাসায় কিছুক্ষণ বসে তারপর আসলাম বাসায় বিকেলবেলা। কিন্তু আমি যে শুটকি ভর্তা নিয়ে আসছিলাম বাংলাদেশে সেগুলাকে এখন মানে ছোটো ছোটো পটে রেখে দিব। তা আমি কিছু কাঁঠালি বিচিও নিয়ে আসছি, সেগুলাকে এখন ভেজে এখন মানে শুটকি ভর্তার সাথে মিক্স করে নিব। আর লাল শুটকি ভর্তা কাঁঠাল বিচি দিয়ে অনেক মজা লাগে। আমি কিন্তু কাঁঠাল বিচিকে ভেজে নিয়েছি প্রথমে, তারপর এগুলাকে ম্যাশ করে নিচ্ছি হামানদিস্তার সাহায্যে। আমি 1 কেজি মতো শুটকি ভর্তা নিয়ে আসছিলাম আর কি, লাল শুটকি ভর্তা যেগুলো ওনারা করে দিয়েছিলেন। আমার বোনও নিয়ে আসছে 1 কেজি, আমিও নিয়ে আসছি 1 কেজি। আর কুমড়ো পাতা দিয়ে আনছিলাম আরও মনে হয় একটু ছোটো কন্টেনারের মতো করে নিয়ে আসছিলাম। যাই হোক, ওইটা আমি এখানে দিয়েছি ডিপে। আর এখন আমি কাঁঠাল বিচির সাথে মিক্স করে নিয়েছি শুটকি ভর্তা ভালোভাবে। আর মরিচন থেকে আমি ছোটো ছোটো বক্স নিয়ে আসছি এগুলোর জন্য, শুটকি ভর্তা রাখার জন্য। এখন রেখে দিব, একটাতে এক একদিন বের করে খাবো। অনেক দিন পর্যন্ত কিন্তু খাওয়া যায়, এগুলা রেখে দিলে হবে। এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে কিন্তু নষ্ট হয় না। মানে পুরো দেশের যে স্বাদটা সেটা পাওয়া যায়, যেহেতু এগুলা মানে পাটা পিষে করা হয়েছে শুটকি ভর্তা, সেজন্য আর কি অনেক মজা হয়। তা সেজন্য আমি আর লোভ সামলাতে পারলাম না, আমি এখন রাতের জন্য আর কি রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। আমি গরম গরম ভাতের সাথে এখন শুটকি ভর্তা। যাই হোক, আপনারা আবার গরম ভাতের সাথে শুটকি ভর্তা খাবেন না যদি জাল হয় অনেক। আমার শুটকি ভর্তা কিন্তু অনেক জাল না, আমি জাল একটু কম খাই, সেজন্য আমি এভাবেই করিয়ে নিয়েছি, একটু জাল কম ছাড়া আর কি। আর ভাতটা ঠান্ডা করে নিয়েছি, গরম ভাতের সাথে খাওয়া যাবে না শুটকি ভর্তা। আর জোরে মানে সাদা ভাতের সাথে শুটকি ভর্তা আসলে অনেক মজা। যাই হোক, আমার মুখ ভরে গিয়েছে পানিতে, এখন আমি এডিটিং করছিলাম আর কি, আর দেখছিলাম। তো কাঁঠাল বিচি দিয়ে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন শুটকি ভর্তা, অনেক মজা। আমাদের সিলেটিদের তো ফেভারিট এটা একটা ডিশ। যাই হোক, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আমার চ্যানেলটি। আল্লাহ হাফিজ।